হ্যালো বন্ধুরা, রেগুলারই মতো রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বাজার থেকে দেখো গুঁড়ো মাছ নিয়ে এসেছে, অর্চনা মাছ। আর এখানে কালকের মাছ রেখে দিয়েছিলাম, দু রকমের নিয়ে এসেছিলো। একরকম কালকে রান্না করেছি, আর একরকম ছিল। তাই এই গুঁড়ো মাছটা ডাঁটা আলু দিয়ে রান্না করব, আর পাঙাশ মাছটা পাতায় দেব। সেটাই দেখাবো কী দিয়ে কী রান্না করছি, কীভাবে। দেখো গুঁড়ো মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন পরিমাণ মতো নুন দিয়ে এখন মেখে নেব ভালো করে। কড়াইটা বেশি গরম হয়ে গেছে, আর বেশি গরম না হলেও মাছটা লেগে যাবে। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এই যে মাছে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা টমেটো আর একটু জিরা নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে জিরা সম্বর দিয়ে এখন তেলটা একটু গরম হবে। তারপরে ওই যে আলু ডাঁটাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভাজা করে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ভাজা করে নিয়েছি, হয়ে গেছে ভাজা। এখন মশলা দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন ভালো মতো কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব, আস্তে আস্তে কষালে নিচ থেকে লেগে যাবে না। এই যে ভালো করে আমার কষানো হয়ে গেছে, তাও লেগে যাচ্ছে, তার জন্য আস্তে দিয়ে নিয়েছি গ্যাসটা। এখন জল দিয়ে দেবো, যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, কেননা মাছটা বেশি ঝোল খায় না গুঁড়ো মাছ, তাই অল্প জল দিয়েছি। যে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন মাছটা ওপর থেকে ভাজা মাছটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমার গুঁড়ো মাছের তরকারি রান্না হয়ে গেছে। এই দেখো এখানে আমার গুঁড়ো মাছের তরকারি এই যে রান্না হয়ে গেছে। আর এই বিট গাজরটা তোমাদের দেখাতে পারিনি, বিট গাজর ভাজা করেছি, আর এখানে ডাল করেছি। আর এখন মাছ পাতার জন্য একটু টমেটো, জিরা আর লঙ্কা আর একটু পেঁয়াজ দেব, আর কাঁচা টমেটো পাকা টমেটোই দেবো একটু মাছে। এই মাছে কোনো ধনেপাতা দেবো না, এই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর একটু মশলা দিয়েই করব। এই যে হলুদ আর লবণ দিয়ে নেব। পেঁয়াজে যেহেতু একটু আগে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম পেঁয়াজটা নরম করার জন্য, যে এখন ওপর থেকে আবার অল্প লবণ আর তেল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। আবার কলা পাতাটা একটু তেল মাখিয়ে নেব যাতে মাছটা না লেগে যায়। ভালো করে এখন মাখিয়ে নেব। হয়ে গেছে মাখানো ভালো করে, এখন কলা পাতায় সাজিয়ে দেব। যে এক এক করে কলা পাতায় সাজিয়ে দেবো সুন্দর করে। এই যে আমার এখানে সাজানো হয়ে গেছে। উপর থেকে পেঁয়াজগুলো দিয়ে দেবো, একটু মশলা হয়েছে, একটু উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবো। যে ধরো আস্তে আস্তে গ্যাসে বসিয়েছি, আস্তে আস্তে তাও আধ ঘন্টা বসিয়ে রাখবো। গ্যাসটা সিম করে দিয়েছি যাতে আস্তে আস্তে হবে। এই যে এখন হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এখন উল্টে দেবো আর একটা পাতা দিয়ে। দেখো এখন আর এটা ঢাকনা দিয়ে উল্টে দিয়েছি। এখন আস্তে আস্তে চেপে দেবো, যদি হুট করে কলা পাতাটা তুলি টান দিয়ে তাহলে মাছটা লেগে ওপর থেকে উঠে আসবে, তাই চেপে দেবো। চেপে চেপে এই যে দেখো হয়ে গেছে। এখন নিচের কাজটাও হবে। এই যে হয়ে গেছে, দেখো আমার মাছ